সারা দেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার শান্তি কামনা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরে নেই ঈদ আনন্দ, এখনো ব্যবস্থা হয়নি মাথা গোজার ঠাঁইয়ের, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। প্রতি বছর নষ্ট হওয়া চামড়ার আর্থিক মূল্য ২৫০ কোটি টাকারও বেশি, প্রক্রিয়া অবলম্বন করে খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে পশুর চামড়া। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই বিশ্বকাপের খবর। কিংসটাউনে টি-20 বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে সুপার 8-এ উঠেছে বাংলাদেশ। আর্নসভেল স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ব্যর্থতার ১৬ কলা পূর্ণ করে আউট হন। এরপর তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তানজিম শাকিব আউট হলে ৬৯ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। জাকির আলী আর রিশাদ হোসেন ব্যর্থ হলে শেষ পর্যন্ত বাংলাদেশ ১৯ ওভারে ২ বলে ১০৬ রানে অল আউট হয়। ১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেপাল। ষষ্ঠ উইকেট জুটিতে দীপেন্দ্র ও কুশল ৫০ রানের জুটি গড়ে নেপালকে জয়ের পথে ফেরান। শেষ পর্যন্ত ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অল আউট হয় নেপাল। তানজিম সাকিব ৪ উইকেট নেন। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭:৩০টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই খুশির দিনে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের মনের আশাগুলা পূরণ করেন। নামাজ পড়েছি আজকে এখানে পুরো ফ্যামিলির সাথে এসে দোয়া করেছি সবার জন্য, যারা সবাই ভালো থাকুক। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজের আগে ইমামরা উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করে বয়ান করেন। পরে নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কথা স্মরণ করে দোয়া করা হয়। দেশের জাতীয় এ মসজিদে সকাল 10টায় চতুর্থ এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 11:15টায় অনুষ্ঠিত হবে। বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এতে অংশ নেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সাংসদ জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সহ প্রায় ৫,০০০ মুসল্লি। নামাজ পূর্ববর্তী আলোচনায় মুসলিম বিশ্বের ঐক্য এবং কুরবানির ফজিলত নিয়ে আলোচনা করা হয়। খুলনায় সকাল 8টায় সার্কিট হাউস ময়দানে প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে কেসিসি মেয়র, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। জয়পুরহাটে ছোট বড় মিলে ৪৫৭
ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল 7:30টায়। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাতে, জেলা প্রশাসক সহ নানা শ্রেণী পেশার কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরের আঞ্জুমান ঈদগাহ মাঠে। এতে প্রায় 40,000 মুসল্লি অংশ নেন। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় 197তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এতে ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান। পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনের সকলের জীবনে বয়ানো একটা সুন্দর পরিবেশ। আল্লাহ আমাদের সহায় হন এবং সকলের প্রতি শুভেচ্ছা রইল। অনেক সুন্দর পরিবেশে এই ঈদের জামাত হলো এবং সকল মুসলমান ভাইদের জন্য দোয়া কামনা করি এবং আমরা যেন সকলে ভালো থাকি। আজকে ঈদুল আজহা, এই ঈদুল আজহায় আমরা সাধারণত আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি দিয়ে থাকি এবং আল্লাহ যেন সন্তুষ্টি হয় এই জন্য আমরা বছরে এই দিনে আমরা নানা রকম পশু কোরবানি দিই। দর্শক, ঈদ জামাতের তথ্য জানাতে পিরোজপুর, কুমিল্লা ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান, সুমন কবির ও মেহেদি হাসান। আমরা শুরুতেই চলে যাচ্ছি কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ ময়দানে। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. দর্শক শেষ হয়েছে ঈদুল আজহার 197তম ঈদ জামাত। এখন খুতবা চলবে, শান্তিপূর্ণভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকি ঈদ জামাত। বছরের পর বছর ধরে এই মাঠে অধিক সংখ্যক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। মানুষের ধর্মীয় বিশ্বাস যে একসাথে অধিক সংখ্যক মানুষ নামাজ আদায় করলে সওয়াব পাওয়া। দর্শক, ঈদুল আজহার জামাত শেষে পশু কোরবানি শুরু হয়েছে। এ নিয়ে তথ্য জানাতে পিরোজপুর, কুমিল্লা ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান, সুমন কবির এবং মেহেদি হাসান। আমরা শুরুতেই চলে যাচ্ছি হাসিবুল ইসলামের কাছে। হাসিবুল, ঈদের জামাত তো শেষ হয়ে গেছে, পশু কোরবানি দেওয়া কি শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। লাবণী, আপনার মাধ্যমে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি বলে রাখি যে সকাল থেকে 7টা থেকেই কিন্তু পিরোজপুরে ঈদের নামাজ শুরু হয়েছে এবং 8টা পর্যন্ত ঈদের নামাজটা চলতেছিল বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় ঈদগাহ শুরু করে বিভিন্ন জায়গায় নামাজ শেষে পরে কিন্তু মুসল্লিরা মোটামুটি কোরবানি দেওয়ার জন্য তারা শুরু করেছে। এবং এই কোরবানি কিন্তু ইতিমধ্যে সকাল নামাজের পর, প্রধান 7টা নামাজের পরপরই তারা মুসল্লিরা কোরবানি শুরু করেছে। এবং পৌরসভা থেকে কিন্তু পিরোজপুরের পৌর এলাকায় বিভিন্ন জায়গায় নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং কোরবানি দেওয়ার জন্য। এবং ইতিমধ্যে কিন্তু প্রায় সকল স্থানে কিন্তু কোরবানি দেওয়া ইতিমধ্যে শেষ কিন্তু, এবং মাংস তারা প্রক্রিয়া করার জন্য কিন্তু ইতিমধ্যে তারা কাজ করছে। আরেকটা বিষয় বলে রাখি যে পৌরসভা থেকে যে নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়া হয় সেখান থেকে কিন্তু চামড়া প্রক্রিয়া করার জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা জানিয়েছেন। বিশেষ করে জেলা প্রশাসন এবং বিসিক থেকে কিন্তু এই চামড়া প্রক্রিয়া করার জন্য কিন্তু হচ্ছে যে বিভিন্ন প্রচার প্রচারণা কিন্তু চালানো হয়েছে। এবং মুসলিমরা বলছে যে আবহাওয়া পরিবেশ সবই সুন্দর থাকার কারণে তারা সঠিকভাবে এই ঈদের যে কোরবানির যে প্রধান কাজটা সেটা কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করবেন এবং সুষ্ঠু সুন্দরভাবে এই ঈদুল আজহাকে তারা উদযাপন করবে। মূলত লাবণী, এই ছিল আমার কাছ থেকে পিরোজপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ হাসিবুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবার আমরা চলে যাব কুমিল্লাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, কুমিল্লাতেও নিশ্চয়ই ঈদের জামাত শেষ হয়েছে, পশু কোরবানিও শুরু হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে এই ব্যাপারে জানাবেন দর্শকদের। জি লাবণী, ঈদ মোবারক। আপনি যেটা বলছেন, কুমিল্লা সকাল 8টার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পর এখন কোরবানি শুরু হয়েছে। আল্লাহর দিদার লাভ করার জন্য এবং সন্তুষ্টি লাভের জন্য সকল আসলে কোরবানি দিচ্ছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা আজকে 1,79,320টি গরু আসলে কোরবানি হচ্ছে। সেই সাথে জানিয়ে রাখি, আল্লাহর দিদার লাভ করার জন্য সন্তুষ্টি আত্মশুদ্ধির মাধ্যমে সকলের যে যারা সকলে বলছেন যে কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য আসলে কুমিল্লা একযোগে আসলে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত সকাল 8টার দিকে। এবং সেই সাথে আমি দেখেছি প্রত্যেকটা এরিয়াতে যার সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থার যে মেয়র ডাক্তার তাসিম সূচনা, উনি 27,000 ব্যাগ 27টা ওয়ার্ডে দিয়েছে। সেই সাথে যারা ইউনিয়ন রয়েছে তারা সকলকে ব্যাগ পরিহিত করেছে প্রত্যেকটা এলাকা থেকে। এবং সকলে বলছে বর্জ্য অপারেশন আজ রাতের মধ্যে আসলে শেষের কথা রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। তবে আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে অবস্থা আমি দেখেছি যে সকাল থেকে খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে আসলে নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ অনুষ্ঠিতের মধ্যে দিয়ে যে আত্মত্যাগের মাধ্যমে আত্মসন্তুষ্টি লাভের জন্য আসলে সকলে কোরবানি দিচ্ছেন। কোরবানির যে বিষয়টা আমি আপনাকে জানি, আত্মশুদ্ধি লাভটা আসলে মূল উদ্দেশ্য তাদের। এবং আমি একটা জানি কি, কুমিল্লা প্রত্যেকটা এরিয়াতে আসলে সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা রাতের মধ্যে অপারেশন করা হবে। 27টা ওয়ার্ডে 27,000 ব্যাগ দেওয়া হচ্ছে। সেই সাথে কুমিল্লার যে প্রাণ কেন্দ্র কান্দিঘরে আসলে আমি দেখেছি খুব সুন্দর ব্যবস্থাপনা সবাই কোরবানি দিচ্ছেন এবং যার যার মতো করে সকলের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সকলকে সহযোগিতা করার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার তাসিমের সূচনা ঈদ মোবারক আমার সাথে জানিয়েছেন যে কুমিল্লা যাতে যারা গরু কোরবানি দিচ্ছেন আল্লাহর দিদা লাভ করার জন্য, সেই সাথে পরিবেশটা সুন্দর রাখার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করেছেন এবং সকলকে বলছেন সহযোগিতা করার জন্য সিটি কর্পোরেশন পক্ষ থেকে। তবে একটা বিষয় জানা
জানাই কি কুমিল্লা আমরা দেখেছি যে গরুর কোরবানি দেওয়ার মাধ্যমে তারা বলছেন যে মনের আত্মশুদ্ধি এবং সেই সাথে আল্লাহর দিদা লাভ করার সন্তুষ্টি লাভ করার মাধ্যমে সকলকে সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখার জন্য আসলে এই কোরবানি দেওয়া। তবে একটা বিষয় জানাই কি কুমিল্লা আমি দেখেছি যে যার প্রাণী সম্পদ থেকে তথ্য অনুযায়ী আসলে 1,73,320 গরু আসলে কুমিল্লা জেলায় কোরবানি হচ্ছে। সেই সাথে কুমিল্লার যে অবস্থা তাতে বলা যায় যে আসলে সকলে খুব শান্তিপূর্ণভাবেই যাতে ঈদ উদযাপন করে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং খুব সুন্দর পরিবেশে আসলে সকাল থেকে একটু বৈরী আবহাওয়া থাকলে এখন সুন্দর পরিবেশে সকলে কোরবানি দিচ্ছেন এবং তারা আল্লাহ দিদার সন্তুষ্টি লাভ করার জন্য আসলে পরিশুদ্ধি এবং আত্মশুদ্ধির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কুমিল্লার এই কোরবানি আসলে অনুষ্ঠিত হচ্ছে এবং তারা বলছেন যে সকলের মনকে যাতে এভাবে আত্মশুদ্ধি করেন। সেই সাথে কুমিল্লার এই ছিল আসলে সর্বশেষ। লাবণী। ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এবার আমরা চলে যাব জামালপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি এবং সেই সাথে নিশ্চয়ই এতক্ষণে ঈদের জামাত শেষ হয়ে গেছে এবং পশু কোরবানিও শুরু হয়েছে, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। আপনি সহ সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি আপনাকে জানাতে চাই যে জামালপুরে আজকে 8:30 থেকে 8টা যে ঈদের জামাত সেটি কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যেই শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু সারা জামালপুরে কিন্তু যে কোরবানির যে পশু সেটি কিন্তু যে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কিন্তু আমাদেরকে আগেই জানিয়েছেন যে এবার কিন্তু 52,000 পশু এই জামালপুরে কিন্তু কোরবানি দেওয়া হবে। আমি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় জামালপুরে ধর্মপ্রাণ যারা রয়েছেন তারা কিন্তু যে কোরবানির যে গরু রয়েছে সেটি কিন্তু গরু থেকে যা পশু রয়েছে যা কিছু রয়েছে তারা কিন্তু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু জায়গায় কিন্তু কোরবানি শুরু হয়েছে এবং কোরবানির প্রস্তুতি চলছে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে জামালপুর পৌরসভা সহ বিভিন্ন জায়গায় কিন্তু সুনির্দিষ্টভাবে যে পশু কোরবানির যে স্থান সেটি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু যার যার আঙিনায় খালি জায়গায় কিন্তু মানুষ কুরবানি করছে। পাশাপাশি জামালপুর পৌরসভার যে রাস্তায় রয়েছে সেখানে কিন্তু কুরবানি করা হচ্ছে। অপরদিকে জামালপুর পৌরসভার মেয়র আলমগুল হোসেন সারো সহ যারা কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু মাইকিং করেছেন যে বজ্র নির্দিষ্ট স্থানে ফেলবেন এবং তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে এই কুরবানির যে বজ্র রয়েছে সেগুলো কিন্তু তারা দ্রুতভাবে অপসারণ করবেন। সবকিছু মিলে উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার নামাজ থেকে শুরু হয়েছে, এখন কুরবানি চলছে। এই কুরবানির পরে যে গোস্ত থাকবে সেগুলো কিন্তু 3 ভাগে ভাগ করে কিন্তু বিভিন্ন দুস্থদের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ এবং নিজেদের জন্য 1 ভাগ রাখবেন। সেই সাথে এখন পর্যন্ত সবকিছু মিলে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লাবণী। ধন্যবাদ মেহেদি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ জামাত এবং সেই সাথে পশু কোরবানির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের এখনও অনেকেরই ব্যবস্থা হয়নি মাথা গোজার ঠাইয়ের, তাই তাদের ঘরে নেই ঈদ আনন্দ। ঈদের দিনে এখানকার শিশুদের ভাগ্যে জোটেনি জামা কাপড়, সেমাই কিংবা কোরবানির মাংস। এসব অসহায়দের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের কর্মীরা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ছোট শিশু ইমামের জোটেনি কোনো জামা কাপড়। নানি আকলিমা বললেন, ইমামকে ছেড়ে তার বাবা মা চলে গেছে অনেক আগে। নদীতে মাছ ধরে সংসার চলতো, সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কি করে ইমামের মুখে ভাত জুটবে তা নিয়ে এখন দুশ্চিন্তা। কামাই রোজগার নেই, আমরা খাই গাঙে জাল ধরা ধরি, জাল ধরা যদি না ধরতে পারি তাহলে আমরা খাবো কি আর কেনাকাটাও করবো কি দে। এই বছরের একটা দিন কোনো গোষ্ঠ কোনো কিছু ব্যবস্থা হয়নি। তাল খড়পেটুয়া নদী বারবার ক্ষতিগ্রস্ত করেছে এই অঞ্চলের মানুষকে। তার উপর কয়েকদিন আগেই ঘটে গেল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। ভাঙা ঘর বাড়িতে তাই অনিরাপদ জীবনযাপন তাদের। উপকূলবাসীর নেই কোনো ঈদ আনন্দের ছিটে ফোটা। একই চিত্র উপকূলের দিনমজুর আলিম ও ভ্যান চালক লালটুর। আজ ঈদ, অথচ তাদের জোটেনি পোশাক, মাংস অথবা সেমাই। কাগজ টাকা থাকলে কিনতে পারলে তার আনন্দ চালু হবে, যে কিনতে না পারে তার কেনা আনন্দ। মাংস কিনা দেখা যাইতেছে কিনা খুব একটা হবে না, কারণ টাকা জোগাড় না করতে হলে তো কিনতে পারবো না। আমরা অসহায় মানুষ, গরিব মানুষ, কি ঈদ গরিব মানুষের, আমরা কোনো গোশ পোশাক পাতি কিছু কিনতে পারিনি।
উপকূলের সাধারণ মানুষের একান্ত প্রত্যাশা সরকার এসব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যথাযথ উদ্যোগ নিক, এমনটাই মন্তব্য করলেন সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। কুরবানির ঈদে সবাই কিন্তু একটু মাংস সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু মাংসের বাজারটা সবার চেয়ে বেশি আকাশচুম্বী। ফলে গরিব মানুষের এই ঈদ কিন্তু আসলে খুশির ঈদ নয়। ফলে এই মানুষদের ঈদ আনন্দ বলে আসলে কিছু নেই। সাতক্ষীরাতে যদিও তার কষাঘাত একটু কম আছে, কিন্তু উপকূলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। ফলে উপকূলে আলাদাভাবে ঈদের এই খুশি ভাগ করে নেওয়ার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ থাকা দরকার ছিল। দেশের পিছিয়ে পড়া হতদরিদ্র সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের রয়েছে বিভিন্ন প্রকল্প। এসব প্রকল্পগুলো যথাযথ বাস্তবায়ন হলে শিশু ইমাম অথবা আশাশুনের জেলে আকলিমার এই দুরবস্থা দেখতে হতো না। সব মানুষ একসাথে মিলিত হতে পারত ঈদের আনন্দে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জেলেদের ঘরে নেই ঈদ আনন্দ। সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলায় কর্মহীন তারা। চরম অর্থ সংকটে ঈদের সন্তানদের দিতে পারেননি নতুন জামা কিংবা দুমুঠো ভালো খাবার। তাই ঈদ আনন্দ মলিন বরগুনার জেলে পাড়ায়। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। আব্দুল গনির বাস বরগুনা সদরের পটকাখালী জেলেপল্লীতে। উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে ২৫ বছর মাছ ধরছেন সাগরে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই মাছ ধরা। সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞায় এখন কর্মহীন আব্দুল গনি। দিন যাচ্ছে চরম অর্থ কষ্টে। ঈদে সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে না পারার চাপা কষ্ট বুকে। ডাইল বাস ছাড়া আমাকে কিছু জোড়ে না। আমাকে সরকারে ৬৫ দিনের ওভারতের জন্য চাউল দেয়। চাউলে তো সব সমস্যা সমাধান হইতে আছে না। এখন সবাই কোরবানি দেবে, আমাদের গুরুগালা লইয়ে তো পলাইতে লাগে। আমাদের সংসারে অনেক অনটন, বা ৩ বেলা ঠিক মতন বাচ্চা নিয়ে খাইতে পারিনি। কোরবানির মধ্যে আমরা যে বাচ্চাদের মুখে একটা টুকরো গোস্ত দেবো, সেরকম কোনো সামর্থ্য আমার স্বামীর নাই। বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা চলে আব্দুল গনির মতো বরগুনার ২৭,০০০ জেলের। ৬৫ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞায় কর্মহীন এসব জেলেদের সবার অবস্থা একই। এমন পরিস্থিতিতে ধর্মীয় উৎসবগুলোতে সরকারি বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন তারা। গুড়াগাড়া লই আমাদের সংসার চলে না। এক কোরবানি আইছে, আমরা তো কোরবানি তো দিতেই পারবো না। ১ কেজি গোস্ত আনলে যে খাওয়াবো এমন লক্ষণ আমাদের নাই। সরকার যদি আমাদের কিছু এই চাউলের লাগে যদি টাকা পয়সা দিতে, তাহলে আমরা গুড়াগাড়া লই খাইয়ে ফুটে বাঁচতে পারতাম। সরকারের কাছে আবেদন করি জেলেদের জন্য যদি অন্য কিছু বরাদ্দ টাকা পয়সা দিতে, তাহলে সবসঙ্গে ভালো হইতে। উৎসবগুলোতে জেলেদের জন্য বিশেষ সরকারি সহায়তার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক। আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে তাদের অন্যান্য আরও সহযোগিতা, বিশেষ করে যদি আর্থিক কোনো আমরা প্রণোদনা দিতে পারি, সেটাও আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি। আমরা আশা করব সরকার বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে তাদের যে আমরা যদি আরও যদি ইনসেন্টিভ দিতে পারি, তারা কিন্তু এই সমুদ্র অবরোধ আমরা যথাযথভাবে আরও সফলভাবে আমরা করতে সক্ষম হব। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ১৯ মে মধ্যরাত থেকে শুরু হয় ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকেই কর্মহীন উপকূলীয় জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অন্যতম রপ্তানিযোগ্য পণ্য হলেও দাম কম হওয়ায় বিগত কয়েক বছরে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ চামড়া। প্রত্যাশিত দাম না পাওয়ায় অনেকেই ফেলে দেন পশুর চামড়া। প্রতি বছর নষ্ট হয়ে যাওয়া এসব চামড়ার আর্থিক মূল্য ২৫০ কোটি টাকারও বেশি। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে পশুর চামড়া। রয়েছে পুষ্টিগুণও। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। কয়েক বছর ধরে দেশে গরু ছাগলের চামড়ার দাম কমে গেছে। এখন বিক্রি হয় নামমাত্র দামে। দাম কম হওয়ায় কুরবানির পর অনেকে পশুর চামড়া মাটিতে পুঁতে রাখেন বা ফেলে দেন, যা সম্পদের অপচয়। প্রতি বছর কুরবানি পশুর যে পরিমাণ চামড়া নষ্ট হয়, তার বাজার মূল্য ২৫০ কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অনাকাঙ্ক্ষিত অপচয় থেকে মুক্তি পেতে পশুর চামড়া খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। বর্তমানে বাজার মূল্য চিন্তা করলে দেখা যায় যে মাংসের দাম প্রতি কেজি কিন্তু অনেক বেশি, যেটা সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার মতো। তো অনেক দরিদ্র জনগোষ্ঠী কিন্তু মাংস খেতে অনেক সময় হিমশিম খেয়ে যায়। তো সেক্ষেত্রে যে চামড়াটা যে পুঁতে ফেলা বা ফেলে দেওয়া, এটা যেহেতু একটা ফুড ভ্যালু আছে, তাহলে এটা বিকল্প খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ১০০ কেজি যদি একটা গরু হয়, তার সেখান থেকে কিন্তু আমরা প্রায় ৭.৫ কেজি পর্যন্ত চামড়া পেতে পারি। পশুর চামড়ায় আছে নানা রকম খাদ্যগুণ। ১০০ গ্রাম
যে চামড়া থেকে আমরা হচ্ছে 225 কিলো ক্যালোরি পাচ্ছি। তো ক্যালোরি হিসাবটা দেখলে যে দেখা যাচ্ছে যে এখানে ক্যালোরি ইনটেকটা বেশি চলে আসছে। এখন আমরা ঈদের মৌসুমে 2-1 দিন যদি আমরা এটা মানে আমরা ইনটেক করি, সেক্ষেত্রে আমাদের সেরকম কোনো স্বাস্থ্য ঝুঁকি হবে না, কারণ এখান থেকে আমরা অনেক নিউট্রিশন ভ্যালুও পাচ্ছি। চিকিৎসকদেরও দাবি খাদ্যমান হিসেবে গরুর চামড়া মন্দ নয়, খুবই সামান্য পরিমাণ চর্বি থাকায় শরীরে কোনো ধরনের ক্ষতিকর প্রভাবও ফেলবে না। গরুর চামড়া বা এই কোরবানিতে যে পশুগুলো দেওয়া হয় তার চামড়া সম্পূর্ণ ভোজনযোগ্য, প্রথম সব কথা। দ্বিতীয়ত বরঞ্চ এই চামড়া খাওয়ার কতগুলো লাভজনক দিক রয়েছে, কারণ এটি মাংসের চেয়ে এর মধ্যে খাদ্যগুণ বা ক্যালোরি কম থাকে, ফলে পরিমাণে বেশি খেলেও কিন্তু শরীরের এটি ক্যালোরি বা খাদ্যগুণ বেশি সরবরাহ করে না, ফলে ওজন বাড়ার সম্ভাবনা কমে যায়। আর ইসলামের দৃষ্টিতে হালাল পশুর চামড়া খেতে কোনো বাধা নেই বলে জানান এ বিশেষজ্ঞ। কোরবানিদাতা চাইলে অবশ্যই এই কোরবানির চামড়া নিজে রান্না করে খেতে পারবেন। তার কারণ ইসলামী শরিয়ায় 7টি অঙ্গ ব্যতীত একটি হালাল প্রাণীর বাকি সব অঙ্গই খাওয়া সম্পূর্ণ বৈধ। তার ধারাবাহিকতায় কোরবানির চামড়াটাও খাওয়া হালাল। তবে পশুর চামড়া ব্যাপক হারে খাবার হিসেবে গ্রহণ শুরু হলে চামড়া শিল্পে ধস নামতে পারে বলেও শঙ্কা সংশ্লিষ্টদের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।